সুলেমান কররানী বাংলার সুলতান হয়েছেন 1565 সালে। সুলতান একদিন উজিরকে ডাকলেন, বললেন, কাকে রাজধানীর ফৌজদার করা যায়? উজির যার নাম করলেন, সুলতান তাকে পছন্দ করলেন না। বললেন, যুদ্ধে উনি সকলের আগে পালিয়ে যান, এমন মানুষকে আমি গৌড়ের ফৌজদার করতে পারি না। নয়ন রায়ের কথা আপনার মনে আছে? উজির বললেন, মনে আছে, কিন্তু নয়ন রায় তো মারা গেছেন। সুলতান বললেন, জানি, শুনেছি তার এক যোগ্য পুত্র আছে। সেই পুত্রের কথা কেউ জানেন? দরবারে এক মৌলভী ছিলেন, তিনি সুলতানকে কুর্নিশ করে বললেন, নয়ন রায়ের পুত্র কালাচাঁদ রায় আমার কাছে ফার্সি পড়েছে। তার ডাক নাম রাজু, মস্তবীর। তার মতন সওয়ার আর তীরন্দাজ সচরাচর দেখা যায় না। সুলতান খুশি হয়ে জিজ্ঞাসা করলেন, তার স্বভাব চরিত্র কেমন? মৌলভী সাহেব বললেন, বাপকা বেটা, কালাচাঁদ নেমো খারামি জানে না, খুব ধার্মিক। সুলতান তখন উজিরকে বললেন, এই কালাচাঁদকেই রাজধানীর ফৌজদার করবো ভেবেছি, আপনি কি বলেন? উজির সসম্ভ্রমে বললেন, শাহেনশাহ ঠিক মানুষটিকেই বেছে নিয়েছেন, কালাচাঁদ অবশ্যই রাজধানীর ফৌজদার হওয়ার যোগ্য। সুলতান বললেন, তবে আর দেরি কেন, আমার জরুরি পরোয়ানা নিয়ে এখনই কালাচাঁদের কাছে সওয়ার পাঠিয়ে দিন। জরুরি পরোয়ানা নিয়ে সওয়ার ছুটল বীরজাউনের দিকে। বীরজাউন গ্রামে কালাচাঁদের বাড়ি। স্বয়ং বাদশাহের জরুরি পরোয়ানা। কালাচাঁদ মাকে বললেন, মা, বাদশাহ আমাকে গৌড়ে ডেকে পাঠিয়েছেন। মা বললেন, বাছা, বাদশাহের হুকুম এসেছে যখন যেতেই হবে, যাও। মায়ের পায়ের ধুলো মাথায় নিয়ে কালাচাঁদ চললেন গৌড়ের দিকে। সময় মতো হাজির হলেন বাদশাহের দরবারে। কালাচাঁদকে দেখেই সন্তুষ্ট হলেন বাদশাহ। যেমন শুনেছিলেন তেমনিই দেখলেন। বাদশাহ বললেন, তোমাকে কেন ডেকে এনেছি জানো? কালাচাঁদ কিছুই জানেন না, হুকুম পেয়েই ছুটে এসেছেন দরবারে। বাদশাহ বললেন, আজ থেকে তুমি গৌড়ের ফৌজদার, উজিরের কাছ থেকে তোমার কাজ বুঝে নাও। কালাচাঁদ গৌড়ের ফৌজদার হলেন। গৌড়ের ফৌজদার হওয়া সোজা কথা নয়। রাজপ্রাসাদের কাছেই ফৌজদারের আস্তানা, অদূরে নদী। প্রতিদিন সকালে নদীতে স্নান করতে যান কালাচাঁদ। স্নান সেরে হাঁটা পথে গঙ্গা স্তব করতে করতে ফিরে আসেন নিজের আস্তানায়। হাতে থাকে সোনার পোশাক, সঙ্গে থাকে ছাতা বরদার। তখন কালাচাঁদের পরনে থাকে দামি গরদ। চমৎকার ফর্সা চেহারা, মাথায় ঘন চুল, গলায় ধবধবে পইতে। লোকে মুগ্ধ হয়ে কালাচাঁদকে দেখে, মুগ্ধ হয়ে শোনে কালাচাঁদের মুখের সুন্দর গঙ্গা স্তব। পুজো সেরে দরবারি পোশাক পরে দরবারে যান। সে সময় আগে বরকন্দাজ, মাঝখানে ঘোড়া বা পালকিতে ফৌজদার কালাচাঁদ রায়, পিছনে ঘোড়সওয়ার সৈন্য। দিনের পর দিন যায়। কালাচাঁদের প্রশংসায় সকলেই পঞ্চমুখ। রাজপ্রাসাদ থেকে বাদশাহের মেয়ে দুলালী দিনের পর দিন দেখছেন কালাচাঁদকে। দিনের পর দিন দেখে দেখে দুলালী মনে মনে ঠিক করে ফেলেছেন যে এই কালাচাঁদ রায় তার বর হবেন। রূপকথার কোনো কোনো রাজকন্যা যেমন নিজের বর নিজেই মনে মনে ঠিক করে রাখে। দুলালীর মনের কথা জানতে বাকি রইল না বেগম সাহেবার। আর বেগম সাহেবার মুখ থেকে শুনলেন বাদশাহ সুলেমান কররানী। একদিন বাদশাহ নির্জনে ডেকে আনলেন কালাচাঁদকে। বললেন, তুমি শাহজাদি দুলালীর কথা জানো? নাম শুনেছি, কখনো চোখে দেখিনি। বাদশাহ বললেন, আমার আদেশ, তুমি শাহজাদিকে বিবাহ করো। কালাচাঁদ কুর্নিশ করে বললেন, জাহাপনা, আমি কেমন করে শাহজাদিকে বিবাহ করব? আমি শাহজাদিকে বিবাহ করলে আমার জাত যাবে, আমি হিন্দু ব্রাহ্মণ। বাদশাহ বললেন, আমি তো তোমাকে মুসলমান হতে বলিনি, তুমি যেমন আছো তেমনি থেকে শাহজাদিকে বিয়ে করো। কালাচাঁদ বললেন, হিন্দু সমাজ তা মানবে না, অসম্ভব, আমার জাত যাবে, ধর্ম যাবে। বাদশাহ রাগে অস্থির হয়ে উঠলেন। বললেন, কালাচাঁদ, জানো আমি কে? কালাচাঁদ বিনয় করে বললেন, জানি, হুজুর বাংলার বাদশাহ, অধীনের জান প্রাণের মালিক। আমার আদেশ অমান্য করলে তোমার প্রাণদণ্ড হবে। বিন্দুমাত্র ভয় না পেয়ে কালাচাঁদ বললেন, প্রাণ যায় যাক, কিন্তু আমার জাত থাক, আমার ধর্ম থাক। বাদশাহের হুকুমে বন্দী করা হলো কালাচাঁদকে। বাদশাহের হুকুম, কাল কালাচাঁদের প্রাণদণ্ড। পরদিন সকালে বৌদ্ধভূমিতে নিয়ে আসা হলো কালাচাঁদকে। শেষ মুহূর্তের আর বুঝি বাকি নেই। কিন্তু এই কি আশ্চর্য কাণ্ড! পাগলের মতন ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত দুলালী। কি রূপ! যারা চিনত না তারা ভাবলো কে এই স্বর্গের দেবী। যারা চিনত তারা চিৎকার করে উঠল, শাহজাদি, শাহজাদি। দুলালী নির্ভয়ে বললেন, আমার প্রাণ থাকতে কেউ ফৌজদারের গায়ে হাত দিতে পারবে না। আগে আমাকে মেরে তারপর ফৌজদারকে মারতে হবে। কালাচাঁদ অবাক হয়ে তাকিয়ে রইলেন দুলালীর মুখের দিকে। তাকে বাঁচানোর জন্য
নিজের প্রাণ যে বলি দিতে রাজি সে তো সামান্য মেয়ে নয়। চোখের পলকে কালাচাঁদের মন আরেক রকম হয়ে গেল। এই মেয়েকে বিবাহ করলে জাত যাবে, ধর্ম যাবে। বরং কালাচাঁদের মনে হলো এই মেয়েকে বিবাহ না করলে জাত থাকবে না, ধর্ম থাকবে না। খবর পেয়ে সুলেমান কররানী ছুটে এলেন তরবারি হাতে নিয়ে। কিন্তু কালাচাঁদ তখন নির্ভয়, বললেন, বাদশাহ, এই শাহজাদি আমার ধর্মপত্নী। বিবাহের পর কালাচাঁদ আর ফৌজদার রইলেন না, সেনাপতি হলেন। সেনাপতির নতুন আস্তানা। দুলালীকে নিয়ে কালাচাঁদ নতুন আস্তানার বাসিন্দা হলেন। কালাচাঁদ বাদশাহের জামাতা হয়েছেন, সেনাপতি হয়েছেন, কিন্তু নিজের ধর্মকর্ম ছাড়েননি। আগের মতোই তিনি প্রত্যহ সকালে নদীতে স্নান করতে যান, স্নান সেরে হাঁটা পথে গঙ্গা স্তব করতে করতে ফিরে আসেন নিজের আস্তানায়। হাতে থাকে সোনার পোশাক, পরনে থাকে দামি গরদ, গলায় ধবধবে পইতে। কিন্তু বীর জাওনে রটে গেছে যে গ্রামের ছেলে কালাচাঁদ শাহজাদিকে বিবাহ করে মুসলমান হয়েছে। গ্রামের পণ্ডিতরা এক ঘরে করে দিলেন তাকে। কালাচাঁদের মা উত্ত্যক্ত হয়ে বললেন, কালাচাঁদ মন্দ কাজ করতে পারে না। সে যদি ভালো বুঝে বাদশাহের মেয়েকে বিয়ে করে থাকে তো বেশ করেছে, তা নিয়ে লোকজনের এত মাথা ব্যথা কেন? বীর জাওন থেকে খবর গেল যে মা কালাচাঁদকে বাড়ি ডেকে পাঠিয়েছে। কালাচাঁদ খবর পেল যে মা তার উপর অসন্তুষ্ট হননি, তার উপর মায়ের আস্থা অটুট আছে। কালাচাঁদ সাব্যস্ত করলেন যে এবার বীর জাওনে তিনি দুলালীকে সঙ্গে নিয়ে যাবেন না। দুলালী আপত্তি করে বললেন, আমি মাকে দেখতে যাব না। কালাচাঁদ বললেন, এবার আমি একাই যাই, সময় হলে তোমাকে নিয়ে যাব। বীর জাওনে এসে কালাচাঁদ জানলেন যে গ্রামে তিনি এক ঘরে। কিন্তু মা সব শুনে অভয় দিয়ে বললেন যে তুমি মানুষের মতন কাজ করেছো, এমন মেয়েকে বিবাহ না করলে তোমার অধর্ম হতো। ভালো কাজ করলে কি কারো জাত ধর্ম যায়? যায় না। তবে পণ্ডিতদের জানো তো, তাদের চক্রান্তে হয়তো তোমাকে কিছু দুঃখ কষ্ট পেতে হবে। সে যাই বলুক, পণ্ডিতদের চক্রান্তে এক ঘরে হয়ে রইলেন কালাচাঁদ। পণ্ডিতেরা বিধান দিলেন, পুরীর জগন্নাথ দেব যদি আদেশ দেন তো কালাচাঁদকে আর এক ঘরে হয়ে থাকতে হবে না। কালাচাঁদ চলে এলেন পুরীতে। কিন্তু পণ্ডিতদের ষড়যন্ত্রের ফলে পাণ্ডাদের কাছে তিনি অপরাধী হয়ে আছেন। পাণ্ডারা তাকে মন্দিরে ঢুকতে দিল না। কালাচাঁদ অগত্যা মন্দিরের বাইরে জগন্নাথের কাছে ধর্ণা দিলেন, প্রার্থনা করলেন, প্রভু তুমি অন্তর্যামী, তুমি সব জানো। পণ্ডিতেরা আমাকে বিনা দোষে এক ঘরে করেছে। লাঞ্ছনা অপমানের জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। শুনেছি তুমি অগতির গতি, তোমার কাছে সকলই সমান, তুমি আমাকে উদ্ধার করো। মন্দিরের বাইরে চোখ বুজে কালাচাঁদ অনাহারে 7 দিন ধর্ণা দিয়ে রইলেন, কিন্তু কোনো দৈব আদেশ পেলেন না। 7 দিন পরে উঠে বসলেন। রাগে ও অপমানে তিনি অস্থির হয়ে উঠলেন। মন্দিরের দিকে তাকিয়ে জগন্নাথকে বললেন, তুমি দেবতা নও, তুমি কাঠের পুতুল। ভক্তেরা তোমার মিথ্যা মহিমা রটিয়ে বেড়ায়। তুমি যদি দেবতা হতে তো বিনা দোষে আমাকে লাঞ্ছনা অপমানের জ্বালা সইতে হতো না। তোমার দরজায় 7 দিন আমাকে অনাহারে ধর্ণা দিয়ে থাকতে হতো না। তুমি কাঠের পুতুল আর কিছু নও। আমার প্রতিজ্ঞা, মন্দিরে মন্দিরে তোমার মতন কাঠ, মাটি ও পাথরের যত মূর্তি আছে সব আমি নিশ্চিহ্ন করে ছাড়ব। কালাচাঁদ তখন রুদ্রমূর্তি। ফিরে এলেন রাজধানীতে। আর হিন্দু রইলেন না, মুসলমান ধর্মে দীক্ষা নিলেন। নতুন নাম হলো কালাপাহাড়। সুলেমান কররানীর আদেশ নিয়ে বিস্তর সৈন্য সমেত কালাপাহাড় চললেন উড়িষ্যার দিকে। পথে তমলুকে বর্গভীমা দেবীর বিখ্যাত মন্দির। বর্গভীমা দেবীর মূর্তি দেখে কালাপাহাড় কেন কে জানে মুগ্ধ হয়েছেন। তিনি এই দেবী মূর্তি ও মন্দিরের তিল মাত্র ক্ষতি করেননি, বরং ফার্সিতে একখানা দলিল লিখে দিয়ে গেছেন। দলিলখানা শোনা যায় এখনো আছে বর্গভীমা দেবীর পূজারীদের কাছে। সেই দলিলের নাম বাদশাহী পাঞ্জা। কালাপাহাড়ের কাহিনীতে বর্গভীমা দেবীর অধ্যায়ে আজও পরম বিস্ময় হয়ে আছে। কালাপাহাড় পুরীর মন্দির লুণ্ঠন করলেন 1568 সালে। পাণ্ডারা জগন্নাথ দেবের মূর্তি নিয়ে চিল্কা হ্রদের কাছে পাড়ি কুদে একটি গর্তের মধ্যে লুকিয়ে রাখল। খবর গোপন রইল না কালাপাহাড়ের কাছে। গর্ত থেকে সেই মূর্তি বের করে কালাপাহাড় টেনে নিয়ে এলেন, আগুনে পুড়িয়ে জলে ফেলে দিলেন। পূবে আসাম, পশ্চিমে কাশী এবং দক্ষিণে উড়িষ্যায় বিস্তর বিখ্যাত মন্দির। কালাপাহাড় কোনো কোনো মন্দিরের অংশ বিশেষ ধ্বংস করেছেন, কোনো কোনো মন্দির পুরোপুরি ধুলোয় মিশিয়ে দিয়েছেন। কালাপাহাড়ের কারানাকারা বাজলে লোকে বলে সকল দেবমূর্তি কম্পিত হতো। কালাপাহাড় সর্বনাশী, নৃশংস, অত্যাচারী। 1572 সালে সুলেমান কররানীর মৃত্যু হয়েছে। তারপর তার জ্যেষ্ঠ পুত্র বায়েজিদ সিংহ সিংহাসনে আরোহণ করেন। অল্প পর তিনি নিহত হয়েছেন। তারপর সুলতান হয়েছেন তার কনিষ্ঠ ভ্রাতা দাউদ কররানী। কালাপাহাড়, বলে রাখা ভালো, দাউদ কররানীর সেনাপতি।
ইতিহাসে পাওয়া যায় মোগল সৈন্যের সঙ্গে যুদ্ধে কালাপাহাড় নিহত হয়েছেন 1583 সালে। কিন্তু লোকে সে কথা মানে না। কালাপাহাড় জগন্নাথ দেবের মূর্তি আগুনে পুড়িয়ে জলে ফেলে দিয়েছেন। সেই পাপে লোকে বলে কালাপাহাড়ের হাত পা খসে গেছে, কালাপাহাড় মরেছেন।